আর এই খবরের পাশাপাশি এবার নজর রাখতে হচ্ছে অবশ্যই বারাসাতের দিকে, কারণ আপনারা জানেন যে প্রীতম ঘোষ যারা আত্মীয় স্বজন তারা বলছেন যে দেহে প্রথমে চোখ ছিল, তারপরে চোখ নেই, আসলে চোখ খুবলে নিয়েছে, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ইঁদুরে খুবলে নিয়েছে। কিন্তু যেটা পরিবারের লোকজন দাবি করছেন যে আসলে এর সঙ্গে যোগ রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ পাচার চক্র, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে অন্ততপক্ষে পরিবারের তরফ থেকে। আর তারপরে কিন্তু ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। গতকাল আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়, আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন তদন্তের। এখন কি চলছে আসুন আমরা জানার চেষ্টা করি, কথা বলি। আমাদের সঙ্গে মনোজ রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মনোজ, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এমনটাই বলা হয়েছিল। আজকে কি বিশেষ টিম হাসপাতালে এসেছে? দেখো, বারাসাতে কিন্তু চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় যে একজন অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর সেখানে কিন্তু যে বডিটা মর্গে রাখা হয়েছিল তাকে ময়নাতদন্তের জন্য, তো পরবর্তীকালে যখন সেই বডিটা তাদের বাড়ির লোকজনের হাতে তুলে দেওয়া হয় তখন তার বাড়ির লোকজন দেখে তাদের বডিতে কিন্তু একটা চোখ নেই। অর্থাৎ তারা অভিযোগ করছেন যে এইখানে কিন্তু একটি চোখ হাসপাতাল কর্তৃপক্ষ তুলে নিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি তারা কিন্তু গতকাল কিন্তু তারা যশোর রোডে যখন বিক্ষোভ করেন সেই সময় মুখ্যমন্ত্রী কনভয় যখন যাচ্ছিলেন তখন সেই কনভয় আটকে কিন্তু তারা বিক্ষোভ করছিলেন এবং পরবর্তীতে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বাস দেন এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত হবে। আমি এইখানে পরিবারের লোকের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, ঠিক এখনো পর্যন্ত কি জানতে পারছেন? এখনো পর্যন্ত জানতে পারছি এখন আবার ময়নাতদন্ত হবে। এখন প্রাথমিকভাবে ওনারা দেখেছেন, এখনই কিছু আমরা বলতে পারছি না। আবার ময়নাতদন্ত হোক তবেই আমরা বলতে পারবো। আমরা জানতে চাই চোখ তো আমাদের গেছেই, আর কিছু মিসিং আছে কিনা সেটা ময়নাতদন্ত না হলে তো বোঝা যাবে না। আবার ময়নাতদন্ত হোক তারপরেই আমরা জানতে পারবো আর কি। ফটো দেখাচ্ছি, দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, গেছিলাম। ওখান থেকে কি বলা হলো? যখন ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন দুটো চোখ ছিল, ঠিক আছে, দেখছেন পোস্টমর্টমের পর, ঠিক আছে। এই হচ্ছে এখন অবস্থা। আমরা চাইছি এর একটা বিহিত হোক। যদি ইঁদুরেও খেয়ে থাকে, এত বড় একটা ডিস্ট্রিক্ট হসপিটালে কেন ইঁদুরে খাবে? কেন খাবে ইঁদুরে? এইটার একটা বিহিত হওয়া দরকার। আজ আমার পেশেন্টের হয়েছে, কাল অন্যজন হবে। আগে না যদি কতজন পেশেন্টের হয়েছে এখানে? হ্যাঁ, কতজন পেশেন্টের হয়েছে? আমাদের শুধু আশ্বাস দিচ্ছে। আজ আমার ভাই মরেছে এখানে, ভাই মরেছে, কালকে তো অনেক বাচ্চা এরকম, তাই এইটুকুনি একটা বাচ্চা কোলে, এইটুকুনি। হ্যাঁ, মজা দেখছে না এখানে দাঁড়িয়ে। ইঁদুরে খেয়েছে, রিপোর্ট আগে করে তৈরি করা হয়ে গেছে ওদের। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে এইভাবে চোখটা তুলে নিয়েছে, কোনোদিনও কোনো ন্যায় পাওয়া যায়নি না, এখনো পাওয়া যাবে। আমরা তো সায়েন্স জানি না, আমরা নিশ্চয়ই ডাক্তার না। এই যে আমাদেরকে একটা ভুলটাল বুঝিয়ে দেবে, এই ইঁদুরে খেয়েছে সেটাই আমাদের বুঝে চুপচাপ বডি নিয়ে চলে যেতে হবে। আর আমাদের কোনো রাস্তা নেই, বুঝতে পারলেন? এই রিপোর্ট এরা অনেকক্ষণ আগেই পেয়ে গেছে, আর কোনো কিছু না। এটা হচ্ছে দুর্নীতি, এখানকার দুর্নীতি একেবারেই। এখানে পরিবারের লোকের অভিযোগ যে তারা কিন্তু ন্যায় বিচার পাবে কিনা তা কিন্তু সন্দেহ রয়েছে। তাহলে কি তারা আশ্বস্ত হতে পারছেন না? একেবারে আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। গতকাল মুখ্যমন্ত্রী আপনাদেরকে আশ্বস্ত দিয়েছেন পূর্ণাঙ্গ তদন্ত হবে, এতে কি আপনারা আশ্বস্ত হতে পারছেন না? আমরা কোনো আশ্বস্ত নেই। আমরা তখনও জানতাম, এখনো জানি, আর এখনো সেই জিনিসই হলো যে লাস্ট অব্দি ইঁদুরেই খেয়েছে। এই একটা প্রমাণ ওরা ভুলভাল রিপোর্ট বানিয়ে আমাদের সামনে দিয়ে দেবে, আর আমাদের সেটাই মেনে নিতে হবে। এখন আপনারা কি চাইছেন? আমরা আর কি চাইবো? আমাদের এখন ভুল বুঝিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে দুটো ছবি। একদিকে পরিবারের লোকজন তারা এখনো পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না, সরাসরি তারা বলছেন একেবারে অন ক্যামেরা। আর অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের যে বিশেষ টিম, সেই টিম কিন্তু ইতিমধ্যে হাসপাতালে কি পৌঁছেছে, মর্গের কি ব্যবস্থাপনা, ফ্রিজিং সিস্টেম সহ একাধিক বিষয় তারা খতিয়ে দেখবেন। মনোজ, এই বিষয় নিয়ে একটু আপডেট নেব তোমার কাছ থেকে। কি কি বিষয় খতিয়ে দেখা হবে? কারণ পরিবারের লোকজন আজও ক্ষুব্ধ সমানভাবে।
দেখো গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছিলেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, সেই অনুযায়ী কিন্তু আজকে বারাসাত হাসপাতালে একটি বিশেষ টিম এসছে এবং তারা পুরো সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে পুরো ঘটনা কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু জানা গেছে যে বডিটা থেকে চোখ তুলে নেওয়া, চোখ মিসিং হয়েছিল, সেই বডিটা কিন্তু আবারও পুনরায় ময়না তদন্ত হবে। আমি একবার দেখানোর চেষ্টা করব সেই মর্গ যেখানে কিন্তু বডি রাখা হয়েছে, সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি কিন্তু এই যে বডিটা যার থেকে চোখ মিসিং হয়েছিল তাকে কিন্তু আবারও ময়না তদন্ত করা হবে এমনটাই জানা যাচ্ছে এবং সেই ময়না তদন্তর পুরোটা কিন্তু ভিডিওগ্রাফি হবে এমনটাও জানা যাচ্ছে। রিপোর্টে কি বেরিয়ে আসে সেদিকে অবশ্যই মনোজ আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।